Hey, it's Bangali Breeze and welcome back to the channel to a new vlog. আর আজকে আমি ট্রাভেল করতে চলেছি ভুবনেশ্বর টু নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেসে। যদিও আমার ডেস্টিনেশন হচ্ছে বাঁকুড়া অবধি, তো ভাবলাম চলো তোমাদের সাথে আমার এই শর্ট জার্নিটা শেয়ার করা যাক। আর তার সাথে আমি শেয়ার করব রাজধানী এক্সপ্রেসের A to Z সমস্ত তথ্য। তো চলো যাওয়া যাক। আর আমার ট্রেন কিন্তু অলরেডি স্টেশনে ঢুকছে, তো চলো ট্রেনে উঠি আর তোমাদের সাথে দেখা হচ্ছে। তেজস রাজধানী এক্সপ্রেসের বাইরের এই আউটলুকটা এতটাই সুন্দর, অন্যান্য ট্রেনের থেকে সম্পূর্ণ আলাদা। আমার এই ট্রেনের আউটলুকটা দেখেই এত ভালো লাগতো, আমার ইচ্ছে করতো কখন আমি এই ট্রেনে চড়বো। আর আজ যখন এই ট্রেনে আমি ফাইনালি চড়তে চলেছি, আমি সুপার এক্সাইটেড। আর এই ট্রেনে আমার টিকিট ছিল থার্ড এসিতে। আর এখানে আমি একটা গন্ডগোল করেছিলাম, কি গন্ডগোল সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো, এখন ট্রেন এসে গেছে, ঝটপট ট্রেনে উঠে যাওয়া যাক। এই ট্রেনের শুধু বাইরের আউটলুকটাই নয়, ভেতরের ইন্টেরিয়রটাও দেখো ভীষণ সুন্দর আর একদম ক্রিমি হোয়াইট কালারের, যেটা দেখে একদম ভীষণ আই সুদিং লাগছিল। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর আমার সিট নাম্বার ছিল 16, যেটা ছিল সাইড আপার। আর এখন অবধি আমার কো প্যাসেঞ্জার আসেনি, তাই আমি নিচের সিটেই বসেছিলাম। তো চলো, এই হচ্ছে আমার সিট আর এই হচ্ছে উইন্ডো সাইড। কার কার এরকম সাইড আপার বা সাইড লোয়ার ভালো লাগে একটু জানিও তোমরাও। আমার তো সাইড আপার আর সাইড লোয়ার এই দুটোই খুব ভালো লাগে। তো চলো আমার সিটে আমি বসে পড়ি। এরপর আমি বসে পড়েছি আমার সিটে, আর কিছুক্ষণ ওয়েট করতেই এসে গেল প্রথমেই নিউজ পেপার। আর নিউজ পেপার দিয়ে গেছে দৈনিক জাগরণ, হিন্দি নিউজ পেপার। আর কেউ প্রেফার করলে অবশ্য তাকে ইংলিশ নিউজ পেপারও দেওয়া হচ্ছিল। তো এরপর আমি এখানে নিউজ পেপারটা একটু উল্টে পাল্টে দেখছিলাম, কারণ কিছুই করার এখন তেমন কিছুই নেই, কারণ ট্রেন এখনও অবধি ছাড়েনি। কিছুটা সময় পেরোনোর পর ঠিক 10:35 আমাদের ট্রেন ছেড়ে বেরোলো ভুবনেশ্বর স্টেশন। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তারপর দেওয়া হচ্ছিল জলের বোতল। আর আমার সাথে কি গন্ডগোল হয়েছিল সেটা আমি এবার তোমাদের সাথে শেয়ার করি। চলো, আমি তো আমার সিটে বসে দিব্যি আরামে আসছিলাম। এবার যিনি জল দিতে এসেছেন উনি আমার সিটের সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। দেখো আমি ওনার মুখটা দেখাতে পারছি না, কারণ উনি আমার সাথে এখন কনভারসেশন করছিলেন। ব্যাপারটা হয়েছিল এরকম যে উনি বললেন আমাকে যে এই সিটটা আপনার নয়, কারণ এই সিটের যে প্যাসেঞ্জার তার কটক থেকে ওঠার কথা, আর এখন অবধি কটক স্টেশন আসেনি। তো আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে, তো আপনাকে জলের বোতল প্রোভাইড করা যাবে না। তো তারপর আমার তো মাথায় হাত, কি হলো তাহলে, ট্রেনের টিকিট কাটতে কিছু গন্ডগোল করলাম নাকি? আমার প্রচণ্ড ভয় লাগছিল, ভয় করছিল যেহেতু একা আসছি। তো যাই হোক, তারপর কিছুক্ষণ কনভারসেশন চলার পরে উনি আমাকে বললেন তো আপনার টিকিটটা একবার চেক করুন। আমার বার্থ ছিল B6-এ আর আমি ভুল করে উঠে পড়েছিলাম B2-তে, আর এখানেই হয়ে গেছে গন্ডগোল। তো তারপর চলো আমি ট্রেনের ভেতর দিয়ে ব্যাগ নিয়ে হাঁটতে 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 এসে আমার নিজের সিটে ফাইনালি পৌঁছলাম। আর এখানে এসে দেখলাম আমার কো প্যাসেঞ্জার অলরেডি এসে গেছে, সে নিচের সিট দখল করে পুরো শুয়ে আছে, বাধ্য হয়ে আমাকে উপরে উঠতে হলো। তোমাদের সাথে কখন এরকম গন্ডগোল হয়েছে কি, হয়ে থাকলে আমার সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। এখানে আসার পরে দেখলাম সবাইকে অলরেডি জল দিয়ে চলে গেছে, আর আমি যেহেতু লেট করে এসে পৌঁছেছি আমাকে কিন্তু জল দিয়ে যায়নি। আর আমি বাড়ি থেকে একটা জলের বোতল ক্যারি করেছিলাম, ওটাতে এখন অবশ্য জল আছে। তো আমার এই বার্থটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই বার্থটাতে এখন বিশেষ কিছু লোক নেই, অল্প সংখ্যক লোকই রয়েছে। তো আমার এভাবে রেকর্ড করতে খুব খারাপই লাগে, কারণ প্রচুর লোকজন রয়েছে, তাদের প্রাইভেসি এখানে নষ্ট হতে পারে। তাই আমি উপর থেকে যতটা নেওয়া যায় প্রাইভেসি নষ্ট না করে সেটুকুই ভিডিও করেছি। তো ফাইনালি আমাকে দিয়ে গেছে জলের বোতল, তবে এই জলের বোতলটা আমাকে ইউজ করতে হয়নি, আমি বাড়ি থেকে যে জলটা নিয়ে গেছিলাম ওটাতেই কাজ চলে গেছে। তো এখানে লাঞ্চ দিতে দেরি করছিল বলে আমি একটা স্যুপ নিলাম। আর লাঞ্চের বাইরে বা লাঞ্চ আর টিফিনের বাইরে ওরা যা কিছু প্রোভাইড করবে সবই কিন্তু চার্জেবল। এই স্যুপটা আমার কাছে নিয়েছিল 20 টাকা।
তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকাল থেকে ব্রেকফাস্ট সেভাবে কিছু করা হয়নি, তাই আমি এখানে স্যুপটাই খাচ্ছিলাম। তো তারপর কিছুক্ষণের মধ্যে অবশ্য লাঞ্চও দিয়ে দিয়েছিল। চিকেনের গ্রেভিটাতে একটুখানি টেস্ট ছিল, বাট আর কোনো কিছুই ঠিক ভালো লাগলো না। তারপর পরোটা টেস্ট করতে গিয়ে দেখলাম পরোটা থেকে ধোঁয়ার গন্ধ বেরোচ্ছে, তাই আমি আচার মাখিয়ে একটুখানি পরোটা খেলাম। আর সব শেষে ছিল দই আর মিষ্টি। দইটা কিন্তু বেশ ভালো ছিল, বাট মিষ্টিটা আমি একটুও খেতে পারিনি, একদমই আমাদের এখানের মিষ্টির মতো ছিল না। তো এই ছিল আমার আজকে রাজধানী এক্সপ্রেসের ছোট্ট একটা এক্সপিরিয়েন্স। তো আবার এরকম ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে। আজকের মতো এইটুকুই। তো চলো, টাটা।